আল্লাহ তাআলা এই মক্কা শহরকে বাক্কা বলেছেন। তাফসীরকারগণ বলেন মক্কা শরীফেরকে বাক্কা বলা হয়, আরবিতে মিমের জায়গায় বা ব্যবহার করা যায়, এই জন্য আল্লাহ তাআলা মক্কাকে বাক্কা বলেছেন। বাক্কা শব্দের অর্থ হলো ঘুরাঘুরা করা। মক্কা শব্দের অর্থ হলো ঘুরাঘুরা করা। যেই ব্যক্তি এই মক্কা শরীফে বাক্কায় প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাকে সেখানে নিরাপত্তা দান করবেন, সে সেখানে নিরাপদে থাকবে। উদি আলিন নাস, এটা মানুষের জন্য নিরাপদের স্থান বানানো হয়েছে এবং এই ঘরের চারদিকে বরকত রয়েছে। এখানে যিনি যাবেন, যার হজ কবুল হয়ে যাবে, আল্লাহ তাআলা তার সকল গুনাহগুলি ক্ষমা করে দিবেন। ফেরেশতারা আদম নবীর সৃষ্টির 2000 বছর আগে এই কাবা ঘরকে বানিয়ে রেখেছেন আদমের এবং তার সন্তানদের গুনাহ মাফ করার জন্য, যাতে সন্তানেরা মুক্তি পায়, জাহান্নাম থেকে নাজাত পায়। এই জন্য আল্লাহ তাআলা এই ঘরকে নির্মাণ করেছেন। এটা বরকতপূর্ণ ঘর। এই ঘরে যদি কোনো শত্রু প্রবেশ করে, আল্লাহ তাআলা বলেছেন তাকে তাড়ানো যাবে না, কিন্তু তার খানাপিনা বন্ধ করে এখান থেকে বের করা হবে। কিন্তু ওখানে কোনো শত্রুকেও মারা যাবে না, মারার আদেশ নেই। ওখানে যেই ব্যক্তি প্রবেশ করবে তাকেই আল্লাহ তাআলা সেখানে নিরাপত্তা দিবেন। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেন, সম্ভবত হুযায়ফা, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে আল্লাহ তাআলা কোন ঘরটি সর্বপ্রথম নির্মাণ করেছেন? আল্লাহ নবীজি বলেছেন সর্বপ্রথম যেই ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেছেন এই ঘরটি হলো বাইতুল্লাহ, কাবা শরীফ। এরপরে দ্বিতীয় যেই ঘরটি আল্লাহ তাআলা নির্মাণ করেছেন এই ঘরটি হলো ফিলিস্তিনে বাইতুল মাকদাস, বাইতুল আকসা, বাইতুল মাকদাস বলা হয়। ফিলিস্তিনে যে বাইতুল আকসা, এই মসজিদটি কাবা ঘর সৃষ্টির 40 বছর পরে বাইতুল মাকদাসকে বানানো হয়েছে। তাহলে কাবা তৈরির 40 বছর পরে ফিলিস্তিনের এই যে ঘর বাইতুল আকসা, এটাকে 40 বছর পরে নির্মাণ করা হয়েছে। প্রথম ঘর এবং দ্বিতীয় ঘর হলো এটি। এই জন্য আল্লাহ তাআলা প্রথম ঘরকে বরকতপূর্ণ করে দিয়েছেন। এই ঘরে যখন বান্দা তাওয়াফ করে, আল্লাহ তাআলা বান্দার যাবতীয় গুনাহ ক্ষমা করে দিবেন। কিন্তু টাকা হালাল হতে হবে, সম্পদ হালাল হতে হবে। আপনি বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ, আত্মীয় স্বজনের সম্পদ মেরে দিয়ে বারবার হজ করবেন, কোনো হজ কবুল হবে না। আপনি মানুষের খাতায় হাজি থাকতে পারেন, কিন্তু আল্লাহর খাতায় পাজি ছাড়া আর কিছুই নয়। মানুষের হক নষ্ট করে হারাম পয়সা দিয়ে হজ করবেন, এই হজ তো কবুল হবে না, গুনাহ ক্ষমা করা তো দূরের কথা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।